চাঁদাবাজির জন্য থাকবো না, এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। যদি কোনো ধরনের কোনো একটা আমার সমর্থনকারীর উপরে মামলা হয়, কোন ধরনের গ্রেফতার করা হয়, ইনশাআল্লাহ এর জবাব দেওয়ার জন্য আপনাদের প্রার্থী দুর্বল না। ইনশাআল্লাহ মোমবাতি প্রতীকে যদি এই চুনারগঞ্জ মাধবপুর যদি ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাদের সমর্থনে কবুল করে, আমার কাছে কিছু চাওয়া লাগবে না। এই চুনারগঞ্জ মাধবপুরে শান্তি সম্প্রীতি রক্ষা করার জন্য, অধিকার হারা মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য, সুবিধা বঞ্চিত মানুষের সুবিধা ফিরিয়ে দেওয়ার জন্য, এবং যেই সমস্ত ব্যবসায়ীরা চাঁদাবাজিদের কারণে ব্যবসা করতে পারে না সেই ব্যবসায়ীদের স্বস্তি ফিরিয়ে আনার জন্য, এবং যেই সমস্ত চা শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়েছে, তাদের সেই সমস্ত অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য ইনশাআল্লাহ আমার কাছে চাওয়া লাগবে না। আমি আমার ঘাম ঝরিয়ে রক্ত ঝরিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে যেই বাজেট আসবে সুষম বণ্টনীতির আলোকে রাস্তাঘাট, শিক্ষা, উন্নয়ন এবং সম্প্রীতির লক্ষ্যে চিকিৎসার উন্নয়ন, মা বোনদের অধিকার, মা বোনদের নিরাপত্তা, মা বোনদের মর্যাদা প্রতিষ্ঠার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ সব ভেদাভেদ ভুলে গিয়ে সম্প্রীতির মাধ্যমে সম্প্রীতির মডেল বানানো হবে এই চুনারগঞ্জ মাধবপুরবাসী। আমার মার্কাটা কি? এটা কি আমার একলা মার্কা না সবার মার্কা? মা বোনদের মার্কা, সবার মার্কা, ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে একটু জানাইতে চাই, ইতিহাস না বললে আপনারা বুঝবেন না। এই দেশের 90টা মাজার ভাঙছে, আপনারা কি জানেন না? বিচার পাইছেন? বিচার পাইছেন? মাজার করে কি রাতের অন্ধকারে ভাঙছে না দিনের বেলা ভাঙছে? এখনো ভিডিও ফুটেজ আছে না নাই? এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগণ, ওলি আল্লাহর মাজার কি ভাঙবো না রক্ষা করবো? সাধারণ কবর এবং ওলি আল্লাহর মাজার মধ্যে পার্থক্য আছে কিনা? এই কথাগুলো আপনি মাজার যদি আপনার ভালো না লাগে, জিয়ারত যদি আপনার ভালো না লাগে, আপনি না যাবেন। আল্লাহর মাজার ভাঙছেন, এটা কি ওলি আল্লাহদের সঙ্গে বিয়াদবি হয় নাই? এটা কি আমাদের ইসলামের মূল্যবোধে আঘাত আসে নাই? এই কথাগুলো সংসদে বলার দরকার আছে না নাই? এই জন্য আমি নির্বাচনে আসছি। 2 নম্বর হলো কবর থেকে লাশ তুলে আগুনটা ফুরাই দিছে। এই বিচার কি হয়েছে? দিনে পুরাইছে না রাতে পুরাইছে? এই জন্য এই প্রতিবাদ সংসদে করতে হবে, এই জন্য আমি আসছি। গত কয়েকদিন আগে অযথা মিথ্যা একটা অভিযোগ দিয়ে এক হিন্দুকে পিটায়া গাছের মধ্যে ঝুলায় আগুন দিয়ে পুরাই দিছে। এটা কি বর্বর আচরণ নয়? এই ব্যাপারে দায়িত্বহীন ভাবে কথা বলা দরকার আছে না নাই? এই জন্য আমি বলবো, রাজনৈতিক অঙ্গনে প্রতিহিংসা শুরু হয়েছে। এই বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হলে একমাত্র শান্তিপ্রিয় আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধিত্ব ছাড়া কখনো রাজনীতিতে স্বস্তি ফিরে আসবে না। আমরা লক্ষ্য করি, যখনই যে দল ক্ষমতায় আসুক, তারা আসুক, আমার কোনো আপত্তি নাই। ক্ষমতা আল্লাহ দেয়, আবার আল্লাহ নেয়, আমরা আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে নয়। আমি শুধু এতটুকু বলতে চাই যে আপনারা সবাই বিগত দিনে আপনারা যে কোনো ভাবে আপনার রাজনৈতিক অবস্থান ছিল, এই মাধবপুর চুনারঘাটের মধ্যে আজকে যে মোমবাতির প্রতীকের গণজোয়ার সৃষ্টি হয়েছে, এটা কি একদিনে সৃষ্টি হয়েছে? দেশের অবস্থা, দেশের মানুষের নিরাপত্তাহীনতা, দুর্নীতি, জুলুম, নির্যাতন এবং বিভিন্ন ধরনের নিষ্পেষিত মানুষ যখন জর্জরিত হয়ে গেছে, অধিকার হারা মানুষগুলো যখন কণ্ঠ ভারী হয়ে গেছে, তখনই আমরা মনে করেছি দেশের হাল ধরা দরকার। এই দেশের মানুষ একমাত্র সুন্নি জামাতের কাছে নিরাপদ, কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা ক্ষমতায় আসলে মন্দিরে আঘাত করা হবে না, মাজারে আক্রমণ করা হবে না, যারা মাজার আক্রমণ করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে, যারা বিভিন্ন ধরনের মানুষকে খুন গুম করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এখন অনেকে বলেন যে হুজুর ওয়াজ করতেন, এটাই তো ভালো ছিল, আপনি কেন রাজনীতিতে আসলেন? ওয়াজ মাহফিলে হাজার কথা বললেও আইন পাস হবে না। আইন যদি পাস করতে হয় সংসদে যেতে হবে। এই জন্য আপনারা সুন্নিয়তের হাতকে শক্তিশালী করবেন এবং দেশের সংকটময় একটি পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতির আলোকে আপনারা সুন্নিয়তের পাশে থাকবেন, মোমবাতি প্রতীকের পাশে থাকবেন। ইনশাআল্লাহ মোমবাতি প্রতীকে যদি এই চুনারগঞ্জ মাধবপুর যদি ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাদের সমর্থনে কবুল করে, আমার কাছে কিছু চাওয়া লাগবে না। এই চুনারগঞ্জ মাধবপুরে শান্তি সম্প্রীতি রক্ষা করার জন্য, অধিকার হারা মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য, সুবিধা বঞ্চিত মানুষের সুবিধা ফিরিয়ে দেওয়ার জন্য, এবং যেই সমস্ত ব্যবসায়ীরা চাঁদাবাজিদের কারণে ব্যবসা করতে পারে না সেই ব্যবসায়ীদের স্বস্তি ফিরিয়ে আনার জন্য
কারণে এবং যেই সমস্ত চা শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়েছে, তাদের সেই সমস্ত অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য ইনশাআল্লাহ আমার কাছে চাওয়া লাগবে না, আমি আমার ঘাম ঝরিয়ে রক্ত ঝরিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে যেই বাজেট আসবে সুষম বণ্টনীতির আলোকে রাস্তাঘাট, শিক্ষা, উন্নয়ন এবং সম্প্রীতির লক্ষ্যে চিকিৎসার উন্নয়ন, মা বোনদের অধিকার, মা বোনদের নিরাপত্তা, মা বোনদের মর্যাদা প্রতিষ্ঠার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ সব ভেদাভেদ ভুলে গিয়ে সম্প্রীতির মাধ্যমে সম্প্রীতির মডেল বানানো হবে এই চুনারঘাট মাধবপুরবাসীর জন্য। আমার মা বোনদেরকে সালাম, অন্যান্য ধর্মের মানুষদেরকে আদাব। মা বোনরা সকাল সকাল ঘুম থেকে উঠবেন, রাতের বেলা শেষ সাথে তাহাজ্জুদ করে আমার জন্য দোয়া করবেন এবং সকালবেলা ভোরবেলা এসে আপনারা আপনাদের ভোট মোমবাতিতে দিবেন। আমি নিতে আসি নাই, দিতে আসছি। শুধুমাত্র রাস্তা দিয়ে শুধুমাত্র ব্যক্তিগত সুবিধা করা হবে না, আপনাদের আত্মার প্রশান্তির জন্য কাজ করা হবে। এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমার মুরব্বী বাবারা যেভাবে এসে বক্তব্য রাখছেন, আমি তো আমার মনটা তো অনেক বড় হয়ে গেছে যে আমার পিতৃতুল্য বাবারা আজ হয়তো আমার বাবা বেঁচে থাকলে নাসিরুদ্দিন শিপাস রহমতুল্লাহ মাজার জিয়ারত করতো, এই মাজার জিয়ারত করে আইসা আপনার কাছে কইতো। তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো মোমবাতির পক্ষে থাকবেন এবং আপনারা মোমবাতিতে ভোট দিবেন। এবং কোন ধরনের আমি আইসা খবর পাইছি কোন নেতা নাকি আমার মোমবাতির সমর্থকদেরকে হুমকি টুমকি দেয় নাকি, মামলা করব, জেলের ভাত খাওয়াইবো, এরকম দেয় কিনা? যারা দিবে মোবাইলের মাধ্যমে ফোন দিয়ে যদি দেয় তালিকাটা রাখবেন, শুধুমাত্র বলবেন যে এই নাম্বারে আমাকে হুমকি দিছে, রেকর্ড রাখবেন। সরাসরি যদি আয় আপনার হুমকি দেয় ভিডিও করে রাখবেন। আমরা নির্বাচন কমিশন বিভাগীয় নির্বাচন কমিশনকে আমরা ডাইরেক্ট সরাসরি জানাবো, অভিযোগ করে প্রশাসনের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা এই সমস্ত অপশক্তি পাতি নেতাদের ধাপ ভাঙ্গা জবাব দিয়া ব্যালটের মাধ্যমে ইনশাআল্লাহ মোমবাতি প্রতীককে জয় করব। বলেন আপনারা চিন্তা করবেন না, যদি কোনো ধরনের কোনো একটা আমার সমর্থনকারীর উপরে মামলা হয়, কোন ধরনের গ্রেফতার করা হয়, ইনশাআল্লাহ এর জবাব দেওয়ার জন্য আপনাদের প্রার্থী দুর্বল না। আমি বাংলাদেশের সবার পক্ষ থেকে, বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে আমাকে এখানে পাঠানো হয়েছে। আমি একা নয়, চুনারঘাটবাসী সুন্নিরা শুধু চুনারঘাটবাসীতে সীমাবদ্ধ নয়, এদের অস্তিত্ব সারা বাংলাদেশে আছে। কথা বলেন ঠিক? ইনশাআল্লাহ সারা বাংলাদেশে নির্বাচন নিয়ে যে উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এই আকাঙ্ক্ষার বিপরীতে যারা বাধা প্রদান করা হবে, বাধা দিবে, ইনশাআল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ হবে ব্যালটে ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ তার বাংলা জবাব দিয়ে দিব। এবং আমাকে যে কোনো বিষয়াদি আপনারা আমাকে ইনফরমেশন করবেন। ইনশাআল্লাহ আপনার গায়ে আঘাত লাগার আগে যেন আমার গায়ে লাগে, আমি সহ্য করে নেবো ইনশাআল্লাহ আপনাদের জন্য। আর সেন্টার, এখানে সেন্টার আছে, আমি এটাও এসে শুনছি নাচানাচি করতে পারবো, রাতে কামনা করে লইব, আমিও কইয়া দিয়ে যাই রাতে কামনা করতে আইসেন। ইনশাআল্লাহ আমরা থাকবো, আমরা সুন্নিরা পাহারাদার হিসেবে থাকবো, আমরা মারামারির জন্য থাকবো না, এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। এই জন্য আপনারা সবাই প্রস্তুত থেকে প্রত্যেকটা এলাকায় যে কেন্দ্র আছে, যে এই এলাকা যেহেতু একটু ঝুঁকিপূর্ণ এলাকায়, যেহেতু অনেক মানুষ অনেক ধরনের কথাবার্তা বলে, আমি পরিষ্কার ভাষা বলে দিয়ে যাই, ভাই রাজনীতি হলো ভালোবাসার ভিত্তিতে, রাজনীতি জোরের মাধ্যমে হয় না। আমি পরিষ্কার করে বলতে চাই, আপনারা সবাই এখানে রাজনীতি করেন, আপনার ভোট আপনি চান, আমার ভোট আমি চাই, জনগণ যাকে জায়গায় দিবে এটাই আপনাকে মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা?